আর থাকব না বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হয়। আল্লাহর নবী সহিহ হাদিস একদিন বললেন সাহাবীদেরকে দান করো। ভালো করে শুনবে, নবীজি বললেন দান করো। নিজের নিজের বাড়িতে চলে গেছেন সাহাবায়ে কেরাম। যেমন আজকে আপনারা এসেছেন জালসা শুনতে, যে কিছু ওয়াজ শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, কিছু দান করব। তা আল্লাহ রাসূল একদিন বললেন তোমরা দান করো। চলে গেলেন, যে যা পারলেন আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। কে টাকা, কে উট, কে গম, কে জও, কে কিশমিশ, কে পানির, যে যা পারলে দিয়ে দিলেন। এইবারে ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উমর ফারুক আহা বাড়ি গেলেন, পাল্লা পাল্লে শুরু করলেন যে আজ আমি আবু বকরকে দান করে জিতবো। আবু বকরকে জীবনে দান করে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো আমি। বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে বসলেন, মালকে দুই ভাগ করলেন। কয় ভাগ করলেন ভাই? দুই ভাগ। মনে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে জিতবো। চলে গেলেন, মালকে দুই ভাগ করার পর এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। যে যা পারলেন দিলেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন কি, এরে আল্লাহর বান্দি, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী এলান করেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে আল্লাহর রাহি। মাল দিতে হবে, ওট দিতে হবে, ঘোড়া দিতে হবে, টাকা দিতে হবে, খাজর দিতে হবে, আল্লাহর রাহে দান করতে হবে। বিবি রে, আমি উমারকে দেখলাম বাড়ির তার যত মাল ছিল বিবি রে, মালকে দুই ভাগ করে এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। এবারে আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম বিবি রে, 1000 কেজি খাজর পর্যন্ত উনিও দান করে দিয়েছেন। আমি ওসমানকে দেখলাম, ওসমান সোনার টাকা, সোনার চাঁদি, দিনার দিরহাম, ওপর থেকে উট, ঘোড়া যা পেরেছে উনিও দান করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলছেন, বিবি রে, আমার বাড়িতে কিছু তিন নাই, আমিও দানে শরীক হব, আমিও দান করব। দয়ার নবী বলেছেন দান করতে হবে বিবি রে। এই জন্য দেখো তো আমার বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। ওরে সুবহানাল্লাহ। এবারে বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি বাড়িতে কি আছে, দেখি তলাশ করে কি আছে। আরে আমার সন্দলপুর এলাকার মায়েরা, ভাইয়েরা, খালারা শুনলেন, ওরে আল্লাহ, এত বড় সাহাবী, এত বড় সাহাবী, দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের পর মান সম্মান আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এত বড় সাহাবীর বাড়িতে দান করার জন্য ওরে আল্লাহ, এত গরিব মানুষ কিছু নাই, বাড়িতে কোন রকম করিয়ে বানিয়ে দেখছে একসা মানে 2.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে। নিজের ছেলে মেয়ের জন্য একসা যাও কিংবা যাওয়ের আটা বাড়িতে আছে। আজকে বলেন এই এলাকার যদি মানুষ, মুখিয়া, মেম্বার, সমিতি, সরপঞ্চ, জেলা পরিষদ আইসা যদি 100 টাকা দান করে, তা আপনারা তাকে খারাপ মনে করবেন না? করবেন না? বলবেন করবেন না? করবেন না? একটা খুব বড় ঠিকাদার যদি আইসা 10 টাকা দেয়, তো কি বলবেন? মাওলানা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, বলবেন কি বলবেন না? এত বড় সাহাবী,
তার বাড়িতে বন্ধুরে মাত্র 1-2.5 কিলো মতন চাও কিংবা জাওয়ের আটা। লজ্জার কারণে, শরমের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1-2.5 কিলো মালকে এরকম করে চাদরে ঢেকে নিলেন, এরকম ভাবে সুন্দর করে কম্বল দিয়ে কিংবা চাদর দিয়ে ঢেকে নিলেন। এবার যেতে 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 যে জায়গাতে যে মজলিসে মাল রাখা আছে কহ কি না জানিয়ে ওই নিজের মালটাকে ঢেরিতে রেখে দিলেন, যেন কেউ জানতে না পারে যে আবু বকর কি দিয়েছে মাল। ভাই মুসলমান, সমস্ত সাহাবীদের মাল যখন জমা হয়ে গেল, এবারে নবী বলছেন, হে উসমান তুমি কি দিয়েছো? নবী গো আমি এই দিয়েছি। এবার আব্দুর রহমান তুমি কি দিয়েছো? নবীজি আমি এটা দিয়েছি। এই করতে 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 নবী উমারকে বলছেন, উমার তুমি কি দিয়েছো? আল্লাহর নবী গো আমি আপনার বন্ধু, আমি আপনার সাথী উমার, আমার বাড়িতে মালকে 2 ভাগ করেছে নবীজি। 2 ভাগ করে আমার ছেলে মেয়ের জন্য 1 ভাগ মাল আমি বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এইবারে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর রে তুমি কি দিয়েছো রে বাবা, তুমি কি এনেছো? ওরে আল্লাহ। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো আমি আবু বকর কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে নবী গো আমি আল্লাহর রাহে কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবারে? আল্লাহর রাহে আজকে তুমি কি দান করেছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী গো আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর আবু বকর, আমি আমার বাড়িতে যা ছিল, আমি আমার বাড়িতে যা ছিল সমস্ত মালকে রে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর রে তোমার বাড়িতে কি রেখেছো? তোমার ছেলের জন্য কি রেখেছো? মেয়ের জন্য কি রেখেছো? তুমি খাবে, তোমার বিবিরা কি খাবে? তুমি বাড়িতে সংসারের জন্য কি রেখেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি রেখে দিয়েছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়িতে রেখে দিয়েছি। আল্লাহর পরে তাওয়াক্কুল ভরসা করে আমার বাড়িতে যা ছিল সমস্ত মাল আমি আল্লাহর রাহে দিয়ে দিয়েছি। নারে তাকবীর। দেখেন ভাই কেমন ছিলেন তারা, মালের কুরবানি কিভাবে করেছিলেন বুঝতে পারলেন? নাই বাড়িতে কিছু, ঝাড় ঝুলঝে দিয়ে দিলেন। একটু জানের কুরবানি চলেন, আহা হা জানের কুরবানি। আপনারা সবাই জানেন যে নবীজিকে মারার জন্য মক্কার বেঈমানেরা নবীজির বাড়ি ঘেরাও করেছিল না করেনি? শুনেছেন এই ঘটনা, শুনেছেন, পড়েছেন যে থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, ই মেরি ফেলে দেবো মোহাম্মদ ছেলেটাকে, খালি আমাকে ধর্মের ব্যাপারে আজো বাজো কথা বলছে। মক্কার বড় বড় সর্দারেরা প্রত্যেক খানদান থেকে 1-2 করে লোক নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছে, নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছে। কিন্তু নবীজি জানেন না যে আমাকে মারার জন্য মক্কার লোকেরা আমার বাড়ি ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরত জিবরিল ফেরেশতাকে ডাকতে বলেন, জিবরিল রে আমার নবীকে মারার জন্য ওই মক্কার বেঈমান মুশরিকরা নবীর বাড়ি ঘেরাও করেছে, আমার নবীকে কোনো খবর নাই, যাও 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 আমার নবীকে তুমি খবর দিয়ে দাও। লম্বা ঘটনা যাব না। আল্লাহর নবী ওরে সুবহানাল্লাহ বেঈমান মুশরিকের চোখে ধুলা দিয়ে ফাঁকি দিয়ে দয়ার নবী বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাতে রাতে নবীজি আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরি আল্লাহর অর্ডার হয়েছে এই বাড়ি তুমি ছেড়ে দাও, এই কাবা ছেড়ে দাও, এই ছেলে মেয়েকে তুমি ছেড়ে দাও, এই উট রাখাল বাড়ি ছেড়ে দাও, সমস্ত জমি জায়গা মালকে ছেড়ে দাও, আর খালি হাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য এই মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে যাও। চলো তাড়াতাড়ি করে হাঁটতে লাগলেন দুজন। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন হাঁটতে লাগলেন। সকাল হয়ে গেছে, দেখছে তো হারে মোহাম্মদ ছেলেটা বার হয় না কেন বাড়ি থেকে, কি ব্যাপার?
বাড়িতে যদি যে দেখছে, ভাই ঘটনাটা লম্বা, আমি ছোট করে বলছি। তা আল্লাহ রসুল বিছানে নাই, নবীজির জামাই একদিক থেকে জামাই, একদিকে কাকাইতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানে শুইতা আছেন। আহা, তার সাথে যা পারলেন করলেন। এইবারে এলান করে দিলে, ধরো যেই মুহাম্মাদের গলা কেটে আনতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে। যে নবীর গলা কেটে আনতে পারবে 100টা উট তাকে ইনাম দেওয়া হবে। যেই জায়গাতে পাবে তার গলাকে কেটে নাও, এলান করে দিলেন। আচ্ছা বলেন তো, নবীকে মারার জন্য মুশরিকরা তাইনাত, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যদি নবীর সাথে ওয়াকে পাইতো ছাড়বে যে ভাই? ছাড়বে? বলেন তো ছাড়বে? ছাড়বে কি? ছাড়বে না। আহা, দেখেন কেমন ঈমান। এই যে আল্লাহ জানকে কিনে নিয়ে নিয়েছেন। আহা, হাঁটতে 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 সকাল হয়ে গেল। এবারে চারিদিকে বেঈমান মুশরিকরা ঘুরতে চলে এসেছে যে ধরো কোন জায়গাতে গেল। এবারে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ে একটা গর্ত আছে যার নাম হলো সাওর, গারে সাওর। হাজী সাহেবেরা দেখেছেন যারা হজ করতে গেছিলেন, ওখানে একটা গর্ত খাল আছে, ওখানে আমরা লুকিয়ে যাব। এবার ঢুকতে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান নবী গো, আমি প্রথমে ঢুকবো। কে বলছেন? হযরত আবু বকর। আল্লাহর নবী গো, এই গর্তের ভিতরে, খালের ভিতরে জানি না কত রকম জহরওয়ালা সাপ আছে, বিচ্ছু আছে, কোন রকম প্রাণী আছে। কতদিন থেকে লোকজনে গর্তের ভিতরে যায়নি। আপনি যদি প্রথমে যান, হয়তো আপনাকে সামে কাপড় দিয়ে দিবে, হয়তো আপনাকে বিচ্ছুতে কামড় দিয়ে দিবে, আপনার ক্ষতি হবে। এই জন্য নবী গো, আমি আপনার বন্ধু আবু বকর আপনার সাথে এসেছি, প্রথমে আমি খালে ঢুকবো। আমি যদি মরে যাই আমি মরবো, আর আপনি বেঁচে থাকেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমাকে বলেন, আরে আবু বকর, তুমি আমার নবীকে কত ভালোবাসা দিয়েছিলে, কত মহব্বত করেছিলে, যে আমার নবীকে প্রথমে তুমি গাড়ে রেখেছো, গাড়ে তুমি হাঁটিয়ে দিয়েছো, আমার নবীকে প্রথমে তুমি গাড়ে রেখেছো, আর পরে তুমি গেছো। এই প্রশ্ন যদি আল্লাহ কিয়ামতের দিন আমাকে করেন, আমি হিসাব দিতে পারবো না। এবার একটুখানি আপনি দাঁড়ান, আমি ভেতরে প্রথমে ঢুকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঝোলমলি অনেক কিছু ছিল, সুন্দর করে সাফ সুতরা করে দিলেন। এই মুসলমান, ওই গর্তের ভিতরে ছোট্ট 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 ছোট খাল বিল আছে, হয়তো ইঁদুরের খাল আছে, হয়তো সাপের খাল আছে, কিংবা আরো কোনো জানোয়ারের খাল আছে। আল্লাহর নবী এবার হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, গর্ত সাফ হয়েছে? বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, হয়ে গেছে। ওই ছোট ছোট গর্ত কি দিয়ে ঢাকবো, কি দিয়ে ঢাকবো? ওখানে ইট নাই, ওখানে পাথর নাই, ঢাল নাই, কি দিয়ে ঢাকবো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই কম্বল কিংবা নিজের গায়ে যে চাদর ছিল, ছোট্ট ছোট্ট করে চাদর গুলাকে ছেড়ে 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 সমস্ত খাল গুলাকে ঢেকে দিলেন। এইবারে বন্দরে একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় আর পাওয়া যায় না, ঘটে গেল। একটা গর্ত কিন্তু বন্ধ করার জন্য ছোট্ট খাল, কাপড় পাওয়া গেল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খালটার উপরে এরকম ভাবে নিজের পা রেখে দিলেন। এবার বলেন, পায়ে যে রেখে দিয়েছে, ভিতরে যদি কোনো সাপ কোনো বিচ্ছু থাকে তো তল থেকে কামড় দিতে পারবে না? পারবে না ভাই? তার পায়ে জোরে বলেন, পারবে না? পারবে না? এবার দয়ার নবী ভিতরে এলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনি আমার রানের উপরে, আপনি আমার পায়ের উপরে মাথাটা রেখে ঘুমিয়ে যান, কারণ গোটা রাত আপনি কিন্তু ঘুমাইতে পারেননি। আল্লাহর নবী এইবারে পায়ের উপরে মাথাটা যেমনই রাখলেন, রাতের জাগা মানুষ, খাস্তা মানুষ, সাথে সাথে নবীর চোখ বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। এরে মুসলমান, ওই খালের ভিতরে একটা জাহারিলি কোনো বিচ্ছু কিংবা সাপ ছিল। এইবারে ওই সাপটা বিচ্ছুটা উঠার জন্য কিন্তু রাস্তা খুঁজি, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওটা খাল বন্ধ, ওই দিকে যায় ওইটা খাল বন্ধ, ওই দিকে যায় ওইটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে যে খালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার পা আছেন, ওই গর্তের সামনে এসে এমন জোর করে হযরত আবু বকরকে কামড় দিলেন, তাকে বিষ লেগে গেল। যে সাপে মানুষকে কামড়ে লাই, সময় মতন যদি তার এলাজ না হয়, ওষুধ না হয়, লোকটা মরবে না বাঁচবে ভাই? বলেন, লোকটা মরবে না বাঁচবে? মরে যাবে। বিষ লেগে গেল। আস্তে 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 করে বিষ ওপরে চড়তে শুরু করেছি। হযরত আবু বকর বিষে কাতর হয়ে গেলেন।
সহ্য হয় না এত বিষ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছি। নবীজিকে কিন্তু জাগাই না। আহারে, আমার নবীকে যদি আমি জাগাই আমার নবী কষ্ট পাবে, আমি মরে যাব, আমাকে মঞ্জুর আছে, কিন্তু আমার নবীকে আমি ঘুম থেকে জাগাবো না। আস্তে আস্তে করে বিষ উপরে চড়তে চড়তে ওরে আল্লাহ যখন উপর দিকে এসেছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছি। এবারে যেমনই চোখ দিয়ে পানি ঝরা, আমার দয়ার নবীর চেহারা কিংবা এই শরীরে এক ফোঁটা পানি পড়ে গেছে। যেমনই পানিটা পড়ে যাওয়া, আল্লাহ রসুল চেতন হয়ে গেছেন, জেগে গেছেন। এবার জেগে যাওয়ার পর এবার বলছেন, আবু বকর কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বাবারে? তোমার ছেলে বলে মনে পড়েছে নাকি? তোমার বেটিরা বলে মনে পড়েছে নাকি? বিবি বাচ্চা বলে মনে পড়েছে নাকি? বাড়ি ঘর বলে মনে পড়েছে নাকি? কেন তুমি কাঁদছো? তোমার চোখ দিয়ে পানি। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ছেলে মেয়ে বলে আমার ভয় হয়নি, মনে পড়েনি, বাড়ি ঘর বলে আমার মনে পড়েনি, তবে কেন কাঁদছো? বলছেন, আল্লাহর নবী গো, এই যে আমি খালটাতে পা দিয়ে রেখেছিলাম, এই খালের ভিতরে এমনই একটা বিষাক্ত জানোয়ার আমার পায়ে কামড় দিয়েছে। ওই বিষটা আমার শরীরে চড়ে গেছে, আমি সহ্য করতে পারি না, যার কারণে আমাকে কষ্ট হয় আর আমার চোখ দিয়ে পানি ঝরে। এবারে নবী বললেন, আবু বকর, কেন তুমি আমাকে বলনি? আমাকে কেন তুমি আগে জানোনি? কেন তুমি এত কষ্ট করছো? বলছে, আল্লাহ রসুল গো, আপনার গোটা রাত জাগরণ হয়েছে, গোটা রাত আপনি ঘুমাইতে পাননি, সামান্য এক টুকার জন্য আপনার চোখটা বন্ধ হয়েছে। এবার আমি ভাবলাম এই সময়তে এই টাইমে আমার নবীকে জাগানো ঠিক হবে না, তাই আমি আপনাকে জাগাইনি। এইবারে নবীজি একটুখানি মুখ থেকে থুথু নিলেন, আর থুথু নেওয়ার পর যে জায়গাতে কামড় দিয়েছি, যেমন আমরা টিপনা লাগাই, মহলম লাগাই ঘায়ে, ওই মতো একটু থুতু নিয়ে ওই কামড় দেওয়া জায়গাতে যেমনই টিপনার মতন নিজের থুতু লাগিয়ে দিলেন, সাথে সাথে তার বেশ ভালো হয়ে গেল। নারে তাকবীর।